আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মীবৃন্দ, সানজাদ টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটা হচ্ছে সমস্ত সরকারি কর্মচারীবৃন্দের জন্য গণকর্মচারী শৃঙ্খলা নিয়মিত উপস্থিতি অধ্যাদেশ 1982 সম্পর্কে। এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ নিয়মিত উপস্থিতি অধ্যাদেশ 1982 সম্পর্কে। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করছি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে উৎসাহিত প্রদান করার জন্য। আর কোনো কথা নয়, চলে যাচ্ছি মূল পর্বে। নম্বর 557 পাব গণপ্রজাতন্ত্র বাংলাদেশের প্রধান সামরিক আইন প্রশাসক কর্তৃক প্রণীত নিম্নোক্ত অধ্যাদেশ 13 সেপ্টেম্বর 1982 সালে এত দ্বারা সকলের অবগতির জন্য প্রকাশ করা হইল। যেহেতু সরকারি কর্মচারীদের মধ্যে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা নিশ্চিত করিবার নিমিত্তে বিশেষ বিধানাবলী প্রণয়ন করা প্রয়োজন, তাই 24 মার্চ 1982 সালের ফরমান অনুযায়ী এবং এই ফরমান বলে প্রদত্ত ক্ষমতার অধিকারী হওয়ার প্রেক্ষিতে প্রধান সামরিক আইন প্রশাসক এত দ্বারা এই অধ্যাদেশ প্রণয়ন ও জারি করেন। ধারা 1 সংক্ষিপ্ত শিরোনাম। এই অধ্যাদেশ গণকর্মচারী শৃঙ্খলা নিয়মিত উপস্থিতি অধ্যাদেশ 1982 বলিয়া অভিহিত হইবে। ধারা 2 সংজ্ঞা। এই অধ্যাদেশের কোনো প্রসঙ্গ বা বিষয় কোনো কিছু পরিপন্থী না থাকিলে ক কর্তৃপক্ষ বলিতে নিয়োগকারী কর্তৃপক্ষ অথবা নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত একজন কর্মকর্তা বা যে কোনো কর্তৃপক্ষকে বুঝাইবে। খ গণকর্মচারী বলিতে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত অথবা যে কোনো বিধিবদ্ধ অবস্থায় চাকরিরত ব্যক্তিকে বুঝাইবে। ধারা 3 অন্য কোনো আইন ইত্যাদির বিধান থাকা সত্ত্বেও এই অধ্যাদেশের কার্যকারিতা গণকর্মচারী সম্পর্কে অথবা গণকর্মচারীদের চাকরির শর্তাবলী সম্পর্কিত বিষয়ে অন্য কোনো আইন বিধি প্রভৃতিতে যাহাই থাকুক না কেন তাহা সত্ত্বেও এই অধ্যাদেশ কার্যকর হইবে। ধারা 4 বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতির জন্য দণ্ড। কোনো গণকর্মচারী তাহার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতীত ছুটিতে থাকিলে অথবা কর্মে অনুপস্থিত থাকিলে কর্তৃপক্ষ প্রতিদিনের অনুপস্থিতির জন্য 1 দিনের মূল বেতনের সমান অর্থ কর্তন করিতে পারিবেন। ধারা 5 বিনা অনুমতিতে অফিস ত্যাগের জন্য দণ্ড। অফিস চলাকালীন সময়ে কোনো গণকর্মচারী তাহার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত অফিস ত্যাগ করিলে কর্তৃপক্ষ এ জাতীয় প্রত্যেক ক্ষেত্রে 1 দিনের মূল বেতনের সমপরিমাণ কর্তন করিতে পারিবেন। ধারা 6 বিলম্বে উপস্থিতির জন্য দণ্ড। কোনো গণকর্মচারী অফিসে বিলম্বে উপস্থিত হইলে কর্তৃপক্ষ প্রতি 2 দিনের বিলম্বে উপস্থিতির জন্য 1 দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ কর্তন করিতে পারিবেন। ধারা 7 পৌনঃপুনিক অপরাধের জন্য দণ্ড। কোনো গণকর্মচারী 30 দিনের মধ্যে উপরোক্ত 4, 5 ও 6 ধারায় বর্ণিত যে কোনো অপরাধ একাধিকবার সংগঠন করেন তা হওয়া হইলে কর্তৃপক্ষ উপরোক্ত কর্তন ব্যতীত আরও অতিরিক্ত 7 দিনের মূল বেতনের
সমপরিমাণ অর্থ কর্তন করিতে পারিবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে। নতুন কিছু তথ্য জানাতে যদি পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আর এরকম সুন্দর সুন্দর আর গুরুত্বপূর্ণ ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে কোনো একটি নতুন ক্লাসে। খোদা হাফেজ।